টিউমারে আক্রান্ত শিশুর মায়ের হাতে অর্থ ফুলেশ্বরী নন্দিনী। রবিবার ছিল শিলিগুড়ি সুভাষপল্লী স্থিত ফুলেশ্বরী নন্দিনীর নজরুল জয়ন্তী সন্ধ্যা। সেই সঙ্গে ছিল সাম্মানিক সদস্য, বিজ্ঞাপনদাতা, উপদেষ্টা মণ্ডলীর সাথে পরিচয় ও সম্মাননা জ্ঞাপন পর্ব। অনেকেই নানাভাবে ফুলেশ্বরী নন্দিনীর পত্রিকা প্রকাশ ও অন্যান্য ব্যাপারে সাহায্য করে আসছেন। ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য সংস্কৃতির পাশাপাশি সমাজসেবামূলক কাজও করে থাকে। সেই কাজের অঙ্গ হিসেবে রবিবার ব্রেন টিউমারে আক্রান্ত 7 বছরের এক শিশুর মায়ের হাতে অর্থ তুলে দেওয়া হল। ফুলেশ্বরী নন্দিনীর সদস্য সহ অভ্যাগত অতিথিদের কেউ কেউ এই মহৎ কাজেও এগিয়ে আসে। মোট 10,000 টাকা সেই শিশুটির মায়ের হাতে তুলে দেওয়া হয় তার চিকিৎসার জন্য। এছাড়াও ছিল কবিতা পাঠ, আবৃত্তি ও গানের অনুষ্ঠান। প্রিয়জনেরা, শ্রোতৃমণ্ডলী, ফুলেশ্বরী নন্দিনী সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে সবকিছু কিন্তু সুপারলেটিভে বলতে হবে। কারণ এই শিলিগুড়ি শহরে এইরকম একটা সংগঠন তাদের দ্বারা, যাদের অধিকাংশই আমি যতটুকু বুঝতে পারছি বা চিনতে পেরেছি, অধিকাংশই হলো আপনার হাউস ওয়াইফ। তাদের নিয়ে এবং তাদের উদ্যোগে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে ওঠা, আমি প্রতিষ্ঠান কথাটি ব্যবহার করলাম, সংগঠন না বলে। এটা একেবারে সহজ কথা নয়, বরঞ্চ বলা যায় বড় কঠিন। সেই কঠিন কাজটি এখানে হয়ে গেছে। এখন এটার বিস্তার এবং বিস্তৃতি এবং সমৃদ্ধি কি করে ঘটানো যায় আরও বেশি করে, এবং শিলিগুড়ির এলাকা থেকে সেটা আরও বিস্তৃত এলাকায় সেটা ছড়িয়ে পড়ুক, নাম ছড়িয়ে পড়ুক, তার কার্যক্রম ছড়িয়ে পড়ুক, তার সাহিত্য সৃষ্টি ছড়িয়ে পড়ুক, সেটা এখন হওয়া উচিত এবং সেই প্রচেষ্টার দিকে এগিয়ে যাওয়া উচিত। আমি যতটুকু বুঝি, এই ফুলেশ্বরী নন্দিনীর প্রাণপুরুষ শ্রী সুভাষ বসু, এবং তার মতো একজন মানুষের উদ্যোগ না থাকলে, তার মতো একজন মানুষের পৃষ্ঠপোষণা না থাকলে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠা খুবই কঠিন। এবং সেই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অর্ষিকে এই মানুষটিকে, যিনি 80 উত্তীর্ণ হওয়ার পরও যথেষ্ট ক্রিয়াশীল, কর্মশীল এবং সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অনেক বেশি সচেতনভাবে ক্রিয়াকলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগী। থ্যাংক ইউ। উমাদের পালের হাতে এই সামান্য আর্থিক সহায়তা বলবো, আমি সাহায্য নয়, আমরা তুলে দিচ্ছি। আপনি একটু বাবা, তুমি আমার সাথে একটু আসো তো, আপনি একটু সামনে যান। টিকিটটা সম্পূর্ণ দিয়ে দিয়ে একটু যাতায়াতে ভাড়া সমস্ত দিয়ে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অনেক মানুষই এগিয়ে এসছেন। চলুন আমরা সকলে মিলে প্রার্থনা করি আমাদের ঈশ্বরের কাছে, আমাদের এই ফুটফুটে সুন্দর এ যেন সুস্থ হয়ে আসে। আমরা হাত জোর করে ঈশ্বরের কাছে চলুন এই প্রার্থনাটা জানাই। আমরা বলি, হে ঈশ্বর, এই সুন্দর ফুটফুটে শিশুটিকে তুমি সুস্থ করে দিও, যেন মা তার সন্তানকে আবার আগের মতন পায়।